তো আজকে ঠাকুরের পূজা দিয়ে সেটা ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকাল স্নান করে লাইছি। তো এখন কিন্তু বাজে 6:30। আর আজকে কী লেগে এত সকালে স্নান করছি তো সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। তো আমি প্রথমে ঠাকুর পূজাটা দিয়ে লাইছি, ঠাকুর পূজাটা দিয়ে সমস্ত কাজ বাজ করবো। তোমরা তো দেখছো কালকে রাতে আমি ইনু খাইছিলাম, কিন্তু আমার ইনু খাই কোনো উপকার হচ্ছে না। আর দেখো আইসক্রিমটা আমি জানি না কিরকম হালা আছে, কারণ এদিকে কিন্তু কিছুই নেই। এটা বইলা গেছিল মানে সবটাই বইলা গেছিল। এবার দেখি কেমন অবস্থায় আছে। আমি এবার মানে পূজা দিয়া আমি গেছিলাম ওই যে আপুর স্কুলে দিয়েতে। তো স্কুলে দিয়ে আইসে কিন্তু আমি আইসক্রিমটা খাইতেছি। তো আইসক্রিমটা ছোট্ট একটা রিলস ভিডিওর মতো আমি তোমরা লোকে পোস্ট করছিলাম। তো আমি কইছিলাম যে এটার মধ্যে একটা গল্প আছে, গল্পটা তোমরা লোকে শেয়ার করুম। তো ঘটনা হয়েছে এত সকালে যে স্নান করছি, এটা হচ্ছে ব্লগটা হয়েছে কবে, যেদিনকে আমি তোমরা লগে একটা ব্লগ শেয়ার করছি যে আমি চিকেন ভর্তা খাই, আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম গা। তো তোমরা যারা যারা ব্লগটা দেখছো তারা কইতে পারবা। তো ওই দিনের পরের দিনের ব্লগ এটা, কিন্তু এতদিন আমার মন টন খুবই খারাপ আসলো। তো মানে ভালো আসলো না, শরীরও ভালো আসলো না, মনও ভালো আসলো না। তো তাহলে আর আমি ব্লগটা এডিট করতে পারছি না, ছাড়তে পারছি না। তো এটা কিন্তু হয়েছে আইসক্রিমটা হচ্ছে দুর্গা পূজার আইসক্রিম। তো দেখো আমি কিন্তু দুর্গা পূজার ব্লগে তোমরা লোকে শেয়ার করছিলাম যে আমি পূজাত গেছি, ঠিক আছে, আমার ভাই তারা সবাই লোকে পূজাত গেছি, কিন্তু তারা লোক আমার ঝগড়া ছিল। কিন্তু যেহেতু কথা দিয়েছি যাইতো, এবার অন্যের খুশি লেগে মাঝে মাঝে অনেক কিছু করতে লাগে, এটা আমি তোমরা কইছি। তো আমি গেছিলাম, কিন্তু ওইখানে গিয়ে সেটা অনেক কিছু খাওয়াইছে। তো আমি একটা দাদা একটা এগুলো খাইছি, এটা খাইছিলাম, কিন্তু এই আইসক্রিমটা আর একটা পান আমি খাইছিলাম না। তো ফানটা এসে আমি বাড়িতে খাইছি, কিন্তু আইসক্রিমটা গইলা গেছিলো কাদেরকে আমি ডিপ ফ্রিজে রাখা দিয়েছিলাম। এতদিন আমার আইসক্রিমের কথা মনে নাই, আমার গিয়ে সেটা ওই দিনই পরের দিনকে আমার এত পেটটা ফুরাইতেছে। তারপর আমি আগের দিন এত কিছু ইনো টিনো খাইছি, আমার কমছে না। পরের দিনকে আমার পেটটা এত পুরানি ফুরাইতেছে, এবার ঠান্ডা জল খাইছি তাও আমার কমতেছে না। তারপর আমি ভাবলাম যে ফ্রিজে কী আছে দেখি। তারপরে মনে পড়ছে যে হঠাৎ করে আইসক্রিমটা আসছে, আইসক্রিমটা বার করে খাইলাম আর কি, কারণ ফালাইতাম তো আমি না এটা কোনো মতে। তো তারপর আইসক্রিমটা খাইছি। আর আমি এই একটা মানুষের সামনে আর কোনো দিন আমি টিফিন খাইতাম না। সত্যি কথা দেখো, আমরা দাদা আমরা কোনো দিন খাবারের লেগা না করে না, কোনো দিনে যা খাইতে চাই আমরা তাই খাওয়া। মানে অ্যাটলিস্ট এই খাওয়ানোর জিনিসটা যে আমি সব সময় আবদার করি, আমরা সবাই কিন্তু দাদা ওইটাই খাওয়া। কিন্তু সব মালিক তো সমান না, সবাই তো আর সবাই স্টাফের এমনি খাওয়া না। আর যেহেতু এটা অনেক দোকান আছে, অনেক মানুষ টানুষ আয়ে, তো এটি খাওয়ানটা সবার সামনে ঠিক না, কিন্তু মানুষের যে নজর লাগে এই কথাটা ঠিকই। আমি দোকানে আসার সময় একটু পাতলা করে ডাল রান্না করে আমি আইসলাম, কারণ যাই শুধু আজকে শুধু ডাল দিয়ে ভাত খামো। তো এটা হচ্ছে সকালবেলা আয়েসে একটু তেঁতুল খাইতেছি, এরপরে ভাত টাত খাই আবার দোকানে গেছিলাম। দোকানে যাই এটা হচ্ছে দুপুরে যে পরে গেছি এই পোশাকটা, এটা আমি কিন্তু দুই বেলা দুইটা পোশাক পরে যাই। আমি সকালে যেটা পরে যাই এটা আবার আমি বিকালে পরে যাই না। তো এটা হচ্ছে বিকালে যে গেছিলাম ওইটা পোশাকটা পরে। এবার দেখো আমি এসে চেঞ্জ করছি না, কারণ কিছু কাজ আছে এটা আগে করে আলো। একবার যদি বইয়া জায়গা তুলে আলিশা লেগে যাবো, আর কিছু করতে ইচ্ছা করতো না, শরীরে একটা মায়ের আয়ে মানে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো তারপরে এটি সব কিছু আমি খুলে আলাইছি, খুলে সেটা কারণ এটি দুমু। তো যেহেতু আমি লক্ষ্মী পূজার সময় কিছু করছি না, তো দেওয়ালি লই আমার কিছু প্ল্যান আছে, তো তার লাগে সব কিছু ধুইতে আসি। তো এবার দেখো আমি এবার তোমরা লোক কথা কই আয়া বসছি। আমি দেখো আমি তোমরা কিন্তু ব্লগে শেয়ার করছিলাম যে বাবা এবার 100 টাকার বাজার করে সেটা আমারও কয়েছে যে অ্যাটলিস্ট এই বাজারটি অন্তত খাইও। কিন্তু এই 100 টাকার বাজারও আমার ঘরে কি হালে আছে তোমরা এবার দেখো। বেগুন, পটল, তারপরে কাঁকরোল কি অবস্থা আছে। এবার আমি কিন্তু ডেলি রান্না করে ডেলি খাই। এবার কত যে আমি খাইডা গীতা ওই যে ডিম ডিম আছে না, তো ডিম খাই আমি। কিন্তু এই সবজি জায়গাতেই থাকে, মানে শর্টকাটে করে সেটা ডিমটা আমি রান্না। কিন্তু আমি কিন্তু সবজিটি ফালাইতাম না, যেহেতু এটি নষ্ট হওয়ার ভাব ধরছে। আমি কিন্তু সবজিটা এক লোক করে ভাজি করে এলাম, কারণ আমি জিনিস নষ্ট করতে পছন্দ করি না। কারণ একটা সময় খুবই কষ্ট করছি খানা, এমনও দিন গেছে খাওয়ান পাইছি না আমরা। তো তার লেগে আমি একলিস্ট নষ্ট করতাম না, মানে আজকে এবার ফুললা লাইতেছি, ফুললে সেটা ভাজি করে এলাম। আমি ভাজিটা বসাই সেটা ভাত বসাই সেটা তারপরে অন্য কিতা কিতা করতেছি বা করুম তোমরা লগে তোমরা দেখামো আমি। তো অক্ষণে বাজে তো ওখানে বাজে 10টা 23 বাজে ওখানে। আর আমি কি করতেছি তোমরা দেখো, ওখানে রান্নাটা বসাইছি, রান্না বসাইছি সেটা কাজ করতেছি। আর যেহেতু আমি দিনের বেলা সময় পাই না, তো আবার রাত্রে কিছু কিছু করে করতে লাগে। তো চলো দেখাই কিটা করতেছি। তো ইনি হচ্ছে আমার হেল্প করতেছে। আর দেখো যেহেতু লক্ষ্মী পূজার সময় আমি কিছু করতে পারছি না, দুর্গা পূজা লক্ষ্মী পূজা তোমরা তো দেখছো দোকানে কতটুকু চাপ আসলো, বাড়িতে আইছি না তখনকার। তো আমার ইচ্ছা আছে কালী পূজার সময় দেওয়ালের আমি মানে সব কিছু মুচ্ছা টুচ্ছা ধুইয়া টুইয়া আমি প্রদীপ জ্বালামো। তো তার লেগে দেখো আমি সমস্ত কিছু এইভাবে ডেলি রাত্রে কিছু কিছু করি আর কি, কাজ করি। তো ফাইনালি কিছু কাজ করে আইছি, কিছু কাজ করে একটু ফ্রেশ হয়ে ফেলাম, মুখ টুক ধুইয়া নাইট ক্রিম টিম লাগাই নিলাম। তো রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়েছে না, শুধু ভাজিটা হয়েছে। আর একটা ডিমের সবজিটা করলে আমার শেষ, রান্না কমপ্লিট। আর সব কিছু মিলে একটা ভাজি করছি। তো আমি কিছু একটা বলতে চাইছি। আচ্ছা বলো, কি বলবে? আমার মেয়ে কি যেন বলো। ভাইয়া অনেকগুলো সবজি দিয়েছিল, সেগুলো মা খায় না। আর মা শুধু ডিম খায়, ডিম খেতে খেতে মা চোখ ফুটিয়ে ফেলেছে। তাও মা ডিম খাবে।
আসলে আমার ডিমটা এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে কি কইতাম, মানে সবজি ঘরে রয়ে গেছে কিন্তু আমার ডিম খাওয়া বদ্ধ নাই। মানে ডিম আজকে কিন্তু তোমরা দেখছো কাঁকরোল আর আলু মিলে সেটা আমি ভাজি করছি, কিন্তু উচ্ছেটা রয়ে গেছে, এটা ভাজি করবো। তো টাটা, গুড নাইট।